বৃন্দ যারা সেই বিকাল থেকে এখানে অবস্থান করছেন, আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ পিপল যে আপনারা দয়া করে এখানে আসছেন আমাদের কথা শোনার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগত এই জলন ইউনিয়নের কাউন্সিলর ডেলিগেট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বসেন একটু, আমি খুব মনোযোগ সহকারে আপনাদেরকে কিছু কথা শোনার জন্য অনুরোধ করব। আমরা বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন করতেছি, সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের সম্মেলন করি। আমাদের শ্রমিক লীগ আজকে খুব সুন্দর ড্রেস ট্রেস করে এখানে আসছে, যেহেতু শ্রমিক লীগের সভাপতির কি বলে ইউনিয়ন, এটা খুব একটা ভালো উদ্যোগ সে নিচ্ছে, এই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা সব ইউনিয়নগুলিতে ছাত্রলীগ, যুবলীগ, সব কমিটিগুলি ঘোষণা করি। আমাদের ভিতরে সবসময় মিল হয় না, মত মিল হয় না। কারণ কি? কারণ একটা, সেটা হলো প্রত্যেকটা পোস্ট হলো একটা। বরুড়া থানার সভাপতি একজন হবে, জলন ইউনিয়নের সভাপতি একজন হবে, ছাত্রলীগের একজন হবে, যুবলীগের একজন হবে, শ্রমিক লীগের একজন হবে, এভাবে একজন একজন করে। দুজন তো আমার সুযোগ নেই। এখন প্রত্যেকটা ইউনিয়নে দেখা যায় যে একই পদের জন্য 3জন 4জন করে প্রার্থী থাকে এবং প্রত্যেকটা প্রার্থী কারো থেকে কোনো অংশে সে কোনোভাবে কম না। তাইলে আমরা কিভাবে সিলেকশন করব? আমাদের সিলেকশন প্রক্রিয়া আমরা যেটা করি, আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে ঘটনতন্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে ফলো করে আমরা আমাদের কমিটিগুলি ঘোষণা করি। আমি যদি ছাত্রলীগের কথা বলি, ছাত্রলীগের এখানকার আহ্বায়ক কমিটি আছে আজকে 2 বছর, 3 বছর, 3.5 বছর। এখন একটা আহ্বায়ক কমিটি রেখে 3.5 বছর পরে আমরা যদি এটা রাখতে হয়, তাহলে নতুন নেতৃত্ব কিভাবে সৃষ্টি হবে? এই যে বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের নেতারা বছরের পর বছর বসে থেকে একটা পদ পাওয়ার জন্য অপেক্ষা করে, তাহলে তার অপেক্ষা তো শেষ হবে না। আমাকে তো একটা সিদ্ধান্তে বুঝতেই হবে। আমি তো রোটেশনালি একজনের পর একজন নেতৃত্বে আসবে, সেটাই আমাদের রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক নিয়ম। আমি তো ঘটাইতে পারবো। আজকে যে আহ্বায়ক আছে তারা যদি আমি 3 মাস রেখে দিই, তো 3 মাস পর তাকে আমার চেঞ্জ করতে হবে না। 3 মাস পরে যদি আমাকে একই কাজটাই করতে হয়, তাহলে আজকে করতে আমার সমস্যা, আমি তো কোনো সমস্যা করি এবং এটা সবাইকে মেনে নিতে হবে। আমি মনে করি যে এটা স্বাভাবিক নিয়ম, এই স্বাভাবিক নিয়মটা সবাইকে মেনে নেওয়াটাই হলো উত্তম কাজ। আমাদের যুবলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, যদি কেউ নিজেরা উপযুক্ত মনে করে বা কেউ নিজেকে মনে করে যে সে সামনের দিকে আগাবে, সে যুবলীগ ধরে আগাক, স্বেচ্ছাসেবক লীগ ধরে আগাক, সমস্যা কোথায়? ওগুলিও তো দলের সহযোগী সংগঠন। তা আমি ছাত্রলীগের জন্য এই কথাগুলি বললাম যে তোমাদের ভিতরে অনেকেই আছে যে অমুক ভাইরে রেখে দেন, অমুক ভাইরে বাদ দেন, অমুক ভাইরে কমিটিতে আনেন, এগুলির পরামর্শ দিচ্ছ। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সকল বিবেচনায়, যেমন অমুকে আগে অমুক দল করত, আজকে 3-4 দিন ধরে এই আওয়াজ মার্কেটে চলতেছে, ফেসবুক নাকি খুব মানে ফেসবুকে পোস্টিং দেওয়া হচ্ছে। এখন আমার কথা হলো যে এই কমিটিটা তো আমরা গত 3.5 বছর ধরে চালাচ্ছি, তো এই 3.5 বছরে তো আমি একবারের জন্য এই কথাটা শুনিনি। যখন আমি কমিটি চেঞ্জ করে নতুন কমিটি করতে বললাম, তখন এসে এই প্রশ্ন আসে। তাহলে আমার যে আহ্বায়ক ছিল সে তো ওদেরকে রাইখে এই কমিটি চালাইছে, তো এখন ওই লোকগুলি আগে এমুকটা দল করতো, অমুক দল করতো,
এটা এই প্রশ্ন এখন আসবে কেন? তার মানে কি আমি আগে জানতাম, যখন আমার পথ চলে যেতেছে দেখে আমি এখন তারে বলতেছি, অথবা কথা মিথ্যা, দুইটার একটা হবে। তো যাই হোক, এগুলি আলোচনা সমালোচনা আমরা করবো, অসুবিধা নেই। দলের ভিতরে আমি সব কাজ ভালো করবো এটা কেন? আমি তো ফেরেস্তা না, আমি সব কাজ ভালো, যে কাজই করবো সেটাই ভালো হবে। আমার হয়তো কিছু কাজ ভালো হবে, কিছু কাজ খারাপ হবে, কিন্তু আমাদেরকে একটা ডিরেকশন নিয়ে চলে যেতে হবে। আমাদের পথ চলা ঠিক থাকতে হবে, আমরা কোথাও থেমে যেতে পারবো। সেই অবস্থা যুবলীগের বেলা আমাদের এনে 2 জন প্রার্থী, সভাপতির জন্য 2 জন, সেক্রেটারির জন্য। আমার হিসাবে 2 জনের মার্কিং যদি আমরা করি 98 আর 100। এখন আপনি কারে বাদ দিবেন, কারে রাখবেন, ভেরি ডিফিকাল্ট টু ডিসাইড। কিন্তু তারপরেও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমরা নিচ্ছি, এবং এই সিদ্ধান্ত আপনাদেরকে মানতে হবে। হ্যাঁ, যাকে আমরা সভাপতি বানাবো আর যাকে বানাইতে পারবো তারাই এক নম্বর সহসভাপতি দিব। সো দ্যাট সভাপতি প্যারালালি সেই দলটা চালাবে এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এখন আমি পদ সামনে দেখে আমি দলের বিরোধিতা করবো, সেটা করা যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ এমন এক জিনিস যে যদি কোনো পদে, ছোট হোক বড় হোক, কোনো পদে অথবা সমর্থকের মধ্যে তার নাম না থাকে, কাউন্সিলর হিসেবে না থাকে, ডেলিগেট হিসেবে নাম না থাকে, কোথাও না কোথাও যদি তার অংশগ্রহণ না থাকে, তাহলে সে আওয়ামী লীগে বেশি দিন তার গুরুত্ব থাকে না। আজকে আমি এই পদে আসতে পারি নাই, এই জন্য আমি একেবারে মন খারাপ করে বাড়ি যেয়ে বসে থাকি, তাহলে একটা হারিয়ে যাবো। আপনারা জানেন আমি 2014 সালে তখন আওয়ামী লীগের এই নমিনেশন না নিয়ে জাতীয় পার্টিকে ছেড়ে দিচ্ছি। তারপরে কুমিল্লা জেলা থেকে শুরু করে বগুড়া পর্যন্ত আমার বিরুদ্ধে বিশাল একটা মুভমেন্ট করা হবে। অনেকেই আমাকে বলছে যে আপনার রাজনীতি থেকে হারিয়ে যাবেন, কারণ যেভাবে দলের রুটি মহামন্ত্রীরা আপনার পিছনে লাগছে, এখান থেকে বাইরে আসার আপনার কোনো সুযোগ নেই। কিন্তু আমি বলছি যে আমি একটা মানুষ, আমি পরিকল্পনা নিয়ে সামনে আগাই, আমি অপরিকল্পিত ভাবে হাঁটি না। আমি 2000 সালে টার্গেট করছি 2010 সালে আমি নির্বাচন করবো, 20 বছর পরে। ছাত্রলীগের নেতারা মিছিল করে, যুবলীগের নেতারা মিছিল করে, কোনো পরিকল্পনা নাই। হঠাৎ যেমন এখন চেয়ারম্যান ইলেকশন আসতেছে, হঠাৎ করে আইসে একজন আমার বলে যে আমি চেয়ারম্যান নির্বাচন করবো। তো চেয়ারম্যান নির্বাচন ঠিক আছে করেন, দলের লোকজন সমর্থন করলে করবেন, এই ছিল তো। এখন দলের লোক সমর্থন করার জন্য যে কাজটা করা দরকার, গ্রামে গ্রামে ঘুরা, দলের কর্মী সমর্থকদের খোঁজ খবর নেওয়া, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, ওই কাজের কাছেও নাই। এমন টুপি পাঞ্জাবি একটা লাগাইয়া ইলেকশন আসলে নামে যায়, পিছনে আসিয়ে যে আমি নির্বাচন করবো, হাসে কেমন নির্বাচন করবো, লোকজন দেখলে হাসে। এমনি মুখকেও দাঁত বাইর করা যায় না, কিন্তু নির্বাচন আসার পরে দাঁত সব দিয়ে এমনি বাইরে যায়, সারা বছর কোনো কাজ করে না। তো আমি কি ওই লোকের নামে ইচ্ছা দিয়ে আমসালা সবই দিবাম না? আমি এটা করবো। আমি এই জায়গাগুলিতে কঠিন সিদ্ধান্ত নেই এবং ওই জায়গা থেকে আমি কখনোই সরে যাই না। আপনারা এই 3 বছর আমি জেলা কমিটির লোকজনের সাথে যুক্ত করছি। আমার না ছিল এমপি পদ, না ছিল কোনো আওয়ামী লীগের পদ, আমার জেলা সহসভাপতি পদটাও দেয় না। কিন্তু আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসার কারণে, আপনারা যে আমাকে ছেড়ে যান নাই, ওই কারণে 3 বছর যুদ্ধ করার পরে আমি খেলা করছি। মানুষের ভাগে মানুষের লড়াই, আমি লড়াই করছি হাতির লগে, আর এটা ধরেন বাচ্চা জোর, এরকম অবস্থা। এত ডিফারেন্স ছিল, তাদের সাথে আমি যুদ্ধ করছি। কিন্তু ইনশাল্লাহ আপনাদের সমর্থনের কারণে আমি হারাই যাই। আমি আবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হয়েছি, বরুড়া আওয়ামী লীগের সভাপতি হয়েছি, আবার এমপি হয়েছি। পদ 3টা হারাইছি, 3টাই ফেরত আনছি।
আপনাদের মধ্যে প্ল্যানিং থাকতে হবে। যারা নেতা হইতে চান, আজকে ছাত্রলীগ যুবলীগকে বিশেষ করে বলুন, অনেক লম্বা পথ। নেতা হইতে চাও, আজ থেকে প্ল্যানিং করো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো যে আমি 5 বছর পরে এটা হবো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো যে আমি 10 বছর পরে এটা হবো। ইনশাল্লাহ পরিশ্রম থাকলে, মানুষের সাথে সম্পর্ক থাকলে, কোন রকম খারাপ কিছুর সাথে জড়িত না থাকলে, একদিন না একদিন মানুষ তোমার পক্ষে আসবে এবং তুমি নেতা হইবে। আওয়ামী লীগের কমিটির বিষয়ে এখানে জ্বালানোর বক্তৃতা আমরা শুনছি। এমনি দেখি নরম নরম কথা কয়, নাইটটা পাওয়ার পরে যে একটা উত্তেজনা দেখালো, আমার খুব ভালো লাগছে যে এদের ভিতরে মেধা আছে, কিন্তু মেধাটা আমরা কখনো তাদের মেধাটা দেখার চেষ্টা করিনি, অথবা তারা নিজেরা মেধাটা প্রকাশ করার জন্য সুযোগ পায় না। কিন্তু মেধা আছে, সুযোগ দিলে মেধা কাজে লাগাইয়া ঠিকই নেতৃত্বে আসতে পারবে। আমরা তাদের জন্য সুযোগ তৈরি করে দেব, তাদের নিজস্ব প্রচেষ্টা থাকতে হবে ওই সুযোগ নেওয়ার এবং পরবর্তীতে নেতৃত্ব দেওয়া। আমরা সবাই মিলে একজনের নেতা বানাবো। কেন? আমরা যদি বুঝি যে এই এক লোকটা আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য বুঝি, আর সেই উপযুক্ততা প্রমাণ করার যে প্রমাণ করতে পারবে সেই নেতা হবে। এখন আমি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আজকে একজনকে সভাপতি, একজনকে সেক্রেটারি ঘোষণা করব। এখন লাস্ট মুহূর্তে এসে যদি আমরা আমাদের ক্ষোভের কথা বলি, তাহলে এখানে আমি কি সমাধান দেব? আমার তো একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে আমি এই পথ পাড়ি দিয়ে এখানে আসছি। তাহলে আমার যদি নেতা হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো আমি এই লম্বা প্রক্রিয়ার সাথে নিজেও জড়িত থাকতাম। তাইটা আমি নিজেকে কনফিডেন্টলি নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, নেতা কর্মীদের সমর্থন নিয়ে আমি নেতৃত্ব দেওয়ার জন্য কম্পিটিশন করতাম। হারতাম অথবা জিততাম সেটা পরে দেখা যেত, কিন্তু আমার তো কম্পিটিশন রয়েছে, তো আমার থাকতে পারতাম। কই, আমি তো ওই জায়গায় ছিলাম না। হঠাৎ করে আজকে আমি কেন আমার খবরের কথা জানাচ্ছি যে আমাকে বলা হয় নাই, আমি দাওয়াত পাই নাই অমুকটার সমর্থন না। এগুলি দল করতে গেলে সবসময় আপনি জয়ী হবে না। আমি যেদিন এমপিগিরি ছেড়ে দিচ্ছি, তার 15 দিন পরে আমার মনে হয়েছে যে এই দুনিয়াটা আমার জন্য অসার, এই বেঁচে থাকাটা আমার কাছে একেবারেই অপ্রয়োজনীয়। যেখানে গেছি সেখানে আমাকে বিভিন্ন পর্যায়ে মানুষ হাসাহাসি করছে, অবজ্ঞা করছে। আমার এক সেন্ট্রাল নেতা আমার দেখে হেসে হেসে বলল, আওয়ামী লীগের 50 বছর ধরে আওয়ামী লীগ করি, ঢাকায় যাই না ফালাই দিল, তারপরও ধরে রাখি যাতে ফিরে না যায়। আর তুমি নিজে নিজে ছেড়ে দিলা, তুমি কি আর জীবনে আওয়ামী লীগ করতে পারবে? আওয়ামী লীগ কি এত সোজা দল নেই? আমি বলছি যে আমি পারবো। পোলাবান মানুষ কি করবো, 50 বছর তোমার বয়স কত হয়েছে? আমি বললাম যে 5 বছর আগে তো আমি 50 ছিছি অবস্থা। আমি বললাম 50 কয়েকদিন পরে তাই না গেছো। আমি তো পোলাবান করলে লেগেও তো ঠিক না, আমার তো 50 কাছাকাছি। তার মানে বুদ্ধি যেটা করছি রাত খারাপ করি নেই, অপেক্ষা করেন দেখবেন। I have the planning, I have the determination. আমি আমার লক্ষ্যে বুঝবই ইনশাআল্লাহ। এবং আপনাদের সমর্থন এতভাবে আপনারা আমার সমর্থন করছেন, এত বিরোধিতার পরেও এই বরুণার 95% লোক আমার ছেড়ে দেয়। আওয়ামী লীগের নেতা কর্মী 95% নেতা কর্মী আমাকে ছেড়ে দেয়। এই যে কারণে আমি টিকে গেছি। পুঁজি কিন্তু ওখানে আমার কাছে কোনো 30 কোটি ছিল না। আমার কাছে পুঁজি ছিল যে বরুণার আওয়ামী লীগের মানুষগুলি আমাকে পছন্দ করে, এবং সেটার উপরে ভাব করে আমি আবার ফেরত আসছি। আজকে যারা নেতৃত্বে আসতে পারবেন না অথবা 1-2 মার্কের জন্য পিছিয়ে গেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, ফ্রাস্ট্রেশনে ভেঙে না, হতাশ হইেন না, বরং জিদ করেন যে আমি ওই পোস্ট আমি নিব। আজকে না পারছি 3 বছর পরে নেব। এবং ওই ডিটারমিনেশন যদি থাকে, ওই
ইচ্ছা যদি মনের ভিতরে থাকে এবং সেই ইচ্ছা লালন করে যদি আপনি আগাইতে থাকেন, অবশ্যই আপনি একটা না একটা জায়গায় পৌঁছবেন। হয়তো বড়টা চাইছেন ছোটটা পাইবেন, কিন্তু একটা না একটা জায়গায় পৌঁছবেন। সে ডিটারমিনেশন থাকতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি ছাত্রলীগের ভাইদেরকে বলি, অনেকেরই পছন্দ হয় না আমরা আজকে সভাপতি সেক্রেটারি ঘোষণা করি, পছন্দ হয় না, ঠিক আছে, কিন্তু তাদেরকে সহযোগিতা করো। আর নিজের যদি ইচ্ছা থাকে ওই জায়গায় যাওয়ার, সেই ইচ্ছা মনের ভিতরে দেখা না। You have to have the intelligence, বুদ্ধিমত্তার সাথে রাজনীতি করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, সবাই আমাদের নেতাকে বলি, রাজনীতি নো মোর মাসল বিজনেস। রাজনীতি এমন মারামারি করার জায়গা নেই। আমরা এই 2001 সালে গুলিস্তান থেকে শুরু করে কাকরাইল, এই কি বলে পলটন, রণক্ষেত্র করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জনতার মঞ্চল, অমুক সমক, কত কিরা করি নেই, লাঠি বইটার মিছিল, অমুক সমক। আজকে ওই বিএনপির এত ডেডিকেটেড নেতা সারা দেশে ছড়াই ছিটেই আছে, এখন মিছিল করতে লোক পায় না। 500 টাকা দিলে আইয়ে না, কাল পুলিশ এসে দেখব, টাকা বাড়াই যায় যাতে সুন্দর পয়সাটা হয়। ঢাকা শহরে বিভিন্ন এলাকার থেকে লোক নিয়ে আসে 500-1000 টাকা দিয়ে। কাউরে মিছিল করার জন্য আন্তরিকভাবে পাওয়া যায় না। আপনি কি মনে করেন এখন আওয়ামী লীগের এত মিছিল হইতে আছে, যখন যদি কোনো একদিন আওয়ামী লীগ বিরোধী দলে যায়, কেউ সিকিউরিটির ক্ষমতায় থাকে না। আপনাদেরকে এটা বুঝতে হবে। আওয়ামী লীগ আজকে 15 বছর ক্ষমতায়, 13 বছরে পড়ছি আমরা রাষ্ট্র ক্ষমতায়। আমরা যে আরো 20 বছর থাকবো বা 15 বছর থাকবো, আপনি আজকে বলতে পারেন না। নির্ভর করবে দেশের টোটাল পরিবেশ পরিস্থিতি, মানুষের ইচ্ছার উপরে। সারা পৃথিবীতে বহু নজির আছে, অনেক শক্তিশালী সরকার একটা সময় এসে দেখা যায় যে শক্তি একেবারে কমে গেছে, নাই। বাংলাদেশেও যে ঘটনা ঘটবে না বা হবে না আপনি আজকে বলতে পারবেন। অতএব মানুষের মনের মধ্যে জায়গা করতে হবে, মানুষকে নিয়ে রাজনীতিটা করতে হবে, মানুষকে নিয়ে দেশটা শাসন করতে হবে। তাইলে অনেকদিন রাষ্ট্র ক্ষমতা থাকে, অনেকদিন নেতৃত্ব দেওয়া হবে। নেতৃত্ব নিয়ে বা ক্ষমতায় আছি এই নিয়ে একেবারে শরীর গরম হয়ে রাস্তাঘাটে যার ইচ্ছা তারে যা তা বলে চলাফেরা, এটা আমার পছন্দ না। আমি সবসময় মনে করি যে আমি রাষ্ট্র ক্ষমতায় নাই, আমি মানুষের সেবার জন্য এই পথটা পাইছি। এবং যদি আপনাদের সবাই মাথায় এই জিনিসটা থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ আরো 20 বছরও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে যাবে। আর যদি এটা আপনাদের মাথায় ঢুকে যে না আমরা তো আজকে রাষ্ট্র ক্ষমতায় আছি, আমরা কে কি করবো, পুলিশ ধরে নিব, ছুটে চলে আসবো, আমি বিশেষ ফোন করবো না, তাইলে আপনি বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন। আপনাকে এটা গভীরভাবে অনুভব করতে হবে, মনের ভিতরে লালন করতে হবে যে ওয়ান্স আপনি রাষ্ট্র ক্ষমতায়, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি পুলিশ অফিসার, আপনি থানার ইউনো, ইউ আর নট দ্য রুলার। আপনি শাসক না, আপনি জনগণের সেবক। এবং আমার যারা আজকে এই ইউনিয়নের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে যেসব নেতৃবৃন্দ আসছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের অন্য কোথায় কি হইতেছে আমি এটা দেখতে চাই। আমি দেখতে চাই যে বরুড়ার আওয়ামী লীগ সত্যিকার অর্থে বরুড়ার মানুষের জন্য কাজ করতেছে। বরুড়ার আওয়ামী লীগ সত্যিকার অর্থে বরুড়ার উন্নয়নের জন্য কাজ করতেছে। প্রত্যেকটা নেতা কর্মী মানুষের সহযোগিতায় আগাই আসতেছে। তাইলে আপনার জনপ্রিয়তা কোনোদিন যাবে না, আপনাকে কেউ হারাইতে পারবে না। আমি নিজে হারতে চাই না, আমি দেখতে চাই না বাংলাদেশ আওয়ামী লীগ হেরে গেছে। এই অনুরোধটুকু আমি আপনাদের সবার কাছে রাখি, সবসময়, আজকেও রাখি। দয়া করে জিনিসটা সবসময় মনে রাখেন, মাথায় রাখেন, তাইলে আপনি হারবেন না।
পরিশেষে যারা আজকে নেতৃত্বে আসতে পারে না তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে হারছেন কালকে হারবেন এই কথা মাথায় নিয়ে, আজকে হারছেন আজকের হারা নিয়ে সামনের দিকে আগান, আগামী দিন জিতবেন। যেটা আমি জিতছি, কোথায় কিভাবে চললে কি করলে আপনি জিতবেন দরকারে আমার পরামর্শ নিয়ে নেন, আমি আপনাদেরকে আগে নেওয়ার জন্য কাজ করি। বাট কোনোভাবে মানসিকভাবে দুর্বল হবে না, দুর্বল লোক কোনোদিন জিততে পারে না। করোনায় যত লোক মারা যেতেছে বয়স্ক বলেন আর কম বয়সী বলেন, যারা মানসিকভাবে দুর্বল হয়ে গেছে তাদেরকে করোনা ঝাঁপাই দিচ্ছে। আমার দুইবার হয়েছে বাংলাদেশে, আমার মতো এক্সাম্পল অনেক কম, দুইবার হওয়া লোকের সংখ্যা অনেক কম। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কদিন আগে পজিটিভ হয়েছে, এর আগেও একবার হয়েছিল। আমার রাত্রে ফোন করছে, স্যার আপনার কি অবস্থা? আমি কোনো অসুস্থ নেই, আমি ফুর্তিতে আছি, করোনায় আমারও কিছু করতে পারে না। আমরা তুমি করে ঢুকি, তুমিও ফুরফুরে থাকো, করোনা তোমার ধরবো না। আর যদি মনে করো দ্বিতীয়বার হয়েছে এইবার তো বাঁচাবাচি যায়, তাহলে মেরে দেবে। এবং আমি তাকে অলমোস্ট এভরি অল্টারনেট ডেটে ফোন করতাম যে কি অবস্থা জানার জন্য। বিষয়ে অফিস করতেছে, 14 দিনের মাথায় সে গত সপ্তাহে অফিসে গেছে। তো মানসিক ভাবে হেরে গেলে অন্য সবকিছু আপনার উপরে ভর করে, আর এই ভর করার কারণে আপনি হারিয়ে যান। সেটা শারীরিক রোগ বালার ব্যাপারে বলেন, সামাজিক ব্যাপারে বলেন, রাজনৈতিক ব্যাপারে বলেন। আমি বক্তৃতা আর বাড়াবো না। শেষ আমি আমাদের খন্দকার সফিউল্লাহ অনেক ক্ষোভের কথা বলছেন, আমি তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করি, তার সাথে যারা তার সমর্থক আছে তাদেরকে অনুরোধ করি, ছাত্রলীগের আহ্বায়ক তারা অনেক ফলোয়ার তাকে পক্ষ নিয়ে মিছিল করছে, আমি তাদেরকেও অনুরোধ করি, তোমরা হারো নাই, তোমরা আগামী দিনে জিতার জন্য তোমার পথ চলা শুরু করছো। এটা মনে করে ইউ স্টার্ট ফ্রম টুডে, ইউ স্টার্ট ফ্রম টুডে, ইনশাআল্লাহ তোমার জয় হবে। ডিটারমিনেশন থাকতে হবে, সুন্দর পরিকল্পনা থাকতে হবে। এই দুই জিনিস থাকলে কেউ জীবনে হারে না। আমি সবসময় বক্তৃতায় বলি, জাপানিজরা কেন এত উন্নত? তারা 6 ঘন্টা 8 ঘন্টা অফিস করে, 8 ঘন্টা অফিস করে, এর ভিতরে ম্যাক্সিমাম টাইমটা প্ল্যানিং করে, প্ল্যান করে করে তারপরে কাজ শুরু করে। আমাদের গোমতী এই যে সেতু বানাইলেন জাপানিজরা, মাস যে মাসে মানে জুলাই মাসে শেষ হওয়ার কথা, ওরা জানুয়ারি মাসে শেষ করছে, 7 মাস আগে কাজ শেষ করছে। বাংলাদেশ গভর্নমেন্ট ওই শেষের জন্য যেই টাকা রাখছে এর থেকে 700 কোটি টাকা ফেরত দিয়ে দিচ্ছে গভর্নমেন্টকে। ফেরত দিয়ে বলছে যে যেহেতু আমি আগে কাজ শেষ করছি ওই জন্য আমার খরচ কমে গেছে, এজন্য ওই টাকা তোমার ফেরত দিয়ে দিলাম। দিস ইজ বিকজ দে হ্যাভ দ্য রাইট প্ল্যানিং। এখন আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি আমার কথাগুলি আপনাদেরকে জানাচ্ছি। যারা নেতৃবৃন্দ আছেন, যারা সমর্থক আছে, যারা বিভিন্ন পদে যাওয়ার জন্য আগ্রহ ছিল যাইতে পারেননি, সবার জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা একটা বিশাল পরিকল্পনা নিয়ে অনেকদিনের প্ল্যানিং করে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করছি সুন্দরভাবে। আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করি, এই জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমার বক্তব্যের পরে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের প্রত্যেক আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা যারা নেতৃত্বে আছেন থানা, তারা করবেন, কি বলে, যার যার কমিটি ঘোষণা করবেন। আপনাদেরকে কমিটি ঘোষণা পর্যন্ত
সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে কমিটির ঘোষণা শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা।